প্রশ্ন তো খুব কঠিন হয়েছিল, আপনি সব উত্তর করতে পেরেছেন? এর চেয়ে ঢের কঠিন লড়াই লড়ছে একজন, সে যদি পারে আমাকেও পারতে হবে। মাই লর্ড, আমার মক্কেল রূপাই সাহা শান্তুর বাসে আগুন লাগায়নি, সে সম্পূর্ণ নির্দোষ, তাকে ফাঁসানো হচ্ছে। অবজেকশন মাই লর্ড, এতগুলো লোক রূপাই সাহাকে মশাল হাতে বাসে আগুন লাগাতে দেখেছে। দিস ইজ অ্যান ওপেন এন্ড শাট কেস মাই লর্ড। আপনি বলুন কি দেখেছেন জজ সাহেবকে? আমি নিজের চোখে দেখেছি জজ সাহেব। তুমি নিজের চোখে কি দেখেছো শান্তুদা? আমায় মশাল দিয়ে বাসে আগুন লাগাতে দেখেছো? আরে তুই যদি বাসে আগুন না লাগাস তাহলে তোর হাতে মশালটা এলো কি করে? শান্তুদা, তোমার হাতে কেউ মদের বোতল দিয়ে পালালে যেমন তুমি মাতাল প্রমাণ হও না, ঠিক তেমনি যদি আমার হাতে কেউ মশাল দিয়ে পালিয়ে যায়, তার মানে নিশ্চয়ই আমি বাস জ্বালিয়েছি, এটা প্রমাণ হয় না? মাই লর্ড, সেদিনকার স্পটে ভিডিও করা হয়েছিল, দয়া করে আপনি তার ফুটেজটা দেখুন। কে আপনার হাতে মশাল ধরিয়ে পালিয়েছে? এবার নিজের চিতায় নিজেই আগুন দে। পঞ্চু, এই ষড়যন্ত্রের পেছনে পঞ্চু আছে আর ওই মধুমিতা বাগচি, আর তার সঙ্গে যুক্ত আছে শান্তুদা আর রাজুদা। ওরা নিজেরাই ওদের সঙ্গে হাত মিলিয়ে নিজেদের বাসে আগুন লাগিয়েছে, আর তারপর পুরো দোষটা আমার উপর দিয়ে দিয়েছে। আমি নিজে দেখেছি ওদেরকে নিজেদের বাসে আগুন জ্বালাতে। হ্যালো, হ্যাঁ বস, রূপা এদিকে কোর্টে তোমায় আমায় মধুমিতা ম্যাডাম সবাইকে ফাঁসাচ্ছে। হ্যাঁ ঠিক আছে। আরে বাস আমার লক্ষ্মী, আমি নিজের বাসে নিজে আগুন লাগাবো কেন? আপনি যা বলছেন রূপাই দেবী তা প্রমাণ করতে পারবেন তো? কোর্ট কিন্তু প্রমাণ ছাড়া কিছু বোঝে না। এক্স্যাক্টলি, আপনার মক্কেল শান্টু যেটা বলছে সেটাও মুখের কথা, কোনো প্রমাণ নেই। রূপাইয়ের হাতে মশাল ছিল, কিন্তু তাকে আগুন লাগাতে কেউ দেখেনি। কি কেউ দেখেছিল? বলুন, দেখেছিল? তার মানে বাসে আগুন লাগানোর কোনো আই উইটনেস নেই মাই লর্ড। সবাই যখন পৌঁছেছে তখন অলরেডি আগুন জ্বলছিল। আমাদের একটু সময় দিন জজ সাহেব, আমরা আরো আই উইটনেস আনবো, কংক্রিট এভিডেন্স আনবো, এবং আমরা প্রমাণ করে দেবো যে রূপাই সাহাই আসল দোষী। আনুন, আমরাও ক্রস চেক করব, তখন দেখা যাবে কে আসল দোষী আর কে দোষী নয়। জজ সাহেব, আমার মক্কেল রূপাই সাহা একজন দিন আনা দিন খাওয়া মজুর। সে বাস চালিয়ে যা রোজগার করে তাই দিয়ে তার পরিবার প্রতিপালন হয়, এবং তার অসুস্থ মা, তার কাকা, তার ভাই বোনেরা সবাই তার উপরে ডিপেন্ডেন্ট। তার একটা দিন লকআপে থাকা মানে সেদিন তার বাড়িতে হাঁড়ি না চড়ার সমান। মাই লর্ড, আমি হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে আপনার কাছে অনুরোধ করব, এই মামলার আগামী শুনানি না হওয়া পর্যন্ত আমার মক্কেল রূপাই সাহার বেলটা মঞ্জুর করা হোক, যাতে সে কাজে যোগ দিতে পারে। আর মাই লর্ড, আমি কথা দিচ্ছি আমার মক্কেল শহর ছেড়ে কোথাও যাবে না, এবং পুলিশ বা কোর্ট তাকে যখনই সহযোগিতার জন্য ডাকবে সে সঙ্গে সঙ্গে উপস্থিত হবে। আর কিছুক্ষণের মধ্যেই আমি পরবর্তী শুনানির দিন ধার্য করছি। আর আজকে শুনানি থেকে যা বোঝা গেল, এই কেসটা মোটেই ওপেন অ্যান্ড শাট কেস নয়। একটা ইন বিটুইন লাইন্স থেকেই যায়। হাতে মশাল নিয়ে দাঁড়িয়ে থাকা আর বাসে আগুন লাগানো এক জিনিস নয়। আগুনটা রূপাই সাহাই লাগিয়েছে জজ সাহেব। সেটা প্রমাণ সাপেক্ষ। আগামী শুনানির দিন আপনারা উভয় পক্ষ আপনাদের নিজেদের অভিযোগের সপক্ষে প্রমাণ হাজির করুন। ততদিন রূপাই সাহার পরিবারকে অভুক্ত রাখার অধিকার তো আমাদের নেই। তার পরিবারের একমাত্র আর্নিং মেম্বার হওয়ায় রূপাই সাহার জামিন আমি মঞ্জুর করছি। ওই
ওই অতনুর থেকে গিয়ে তুই মদ খেতে তো ভয় পাসনি দাদা, তাহলে আজকে কাজে যেতে কেন ভয় পাচ্ছিস? যা কাজে যা, যা। ওই অতনুকে আমি ছাড়বো না। তোকে আমি শেষবারের মতন মানা করছি গিনি, ওই অতনুর সঙ্গে তুই কোনো রকম যোগাযোগ করবি না। দিদি তোকে ছেড়ে দিয়েছে? আমি জানতাম বর্দি, একজন নির্দোষ মানুষকে এসব থানা পুলিশ কোর্ট কিছুতে আটকে রাখতে পারে না, কিছুতে না। আমাকে ছাড়েনি রে সোনাই, আগামী শুনানি পর্যন্ত আমার জামিন মঞ্জুর করেছে। তোমাকে যে আজকেই কোর্টে পেশ করবে আর এত কিছু ঘটে যাবে আমি ভাবতে পারিনি রূপাই। নাজবাবু, রূপাই, রূপাই তোমাকে কোর্টে তুললো অথচ আমি থাকতে পারলাম না। কে বলেছে আপনি ছিলেন না? আমি প্রতিটা মুহূর্তে আপনাকে অনুভব করেছি, সেই জন্য আমি সত্যিটা সবার সামনে জোর গলায় বলতে পেরেছি। আপনার পরীক্ষা কেমন হলো নার্সবাবু? পরীক্ষা ভালো হয়েছে, কিন্তু সেসব কথা তুমি বাদ দাও। আগে বলো কোর্টে কি হলো? শুধু জামিন পেলে কিন্তু হবে না, তোমাকে এই কেসটা থেকে পুরোপুরি মুক্ত হতে হবে। তাহলে তো এই পঞ্চু আর অতনুই যে আসল আগুনটা লাগিয়েছে সেটা আমাকে প্রমাণ করতে হবে, কিন্তু কি করে প্রমাণটা করবো আমি সেটাই বুঝতে পারছি না। আমাকে একটা কথা বলো তো রনিত, তুমি যে জায়গাটা গেছো। না 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 যাবো, রনিতকে এসবের মধ্যে টানা যাবে না, একদম টানা যাবে না। এদিকে আসুন আপনি, এদিকে আসুন। আজকে কোর্টে রনিতের নামটা আসা থেকে আমি বারবার আটকেছি, অনেক কষ্ট করে আটকেছি। রনিতকে এসবের মধ্যে টানা যাবে না, রনিতকে বাদ দিতে হবে। যা করার তোকে বাদ দিয়ে করতে হবে, রনিত তুই এসবের মধ্যে। শোন আমার কথা, আমাকে বাদ দিয়ে কিচ্ছু হবে না বদ্দি। তোর বই আমাকে কোর্টে সাক্ষী দিতে হবে, কারণ আমি ওই বাসটি পোতা ছিলাম আর আমি সাক্ষী দেবো। তোকে বাঁচাতে আমার যা করতে হয় আমি করবো। না 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 রনিত ঢুকবি না এসবের মধ্যে, ঢুকবি না, ঢুকবি না। শান্ত শান্ত শান্ত, তুই শান্ত, এখানে দাঁড়া। রেহানদা তুই বলো তো কি বলছিলি? তোমাকে যারা কিডন্যাপ করেছে তাদেরকে দেখলে তুমি চিনতে পারবে? আর তাদের মধ্যে কি অতনু ছিল? আসলে ওই পিছন থেকে আমার মুখে একটা কাপড় দিয়ে ঢেকে এমন ভাবে জোর করে গাড়িতে তুলে নিল যে এখন ওদেরকে আমি দেখলে চিনবো কি চিনবো না ঠিক বলতে পারছি না। আর তোকে যারা জোর করে মদ খাইয়েছিল সেখানে এই পঞ্চু অতনু কেউ ছিল? চোখ বাঁধা ছিল বর্দি, আসলে যে জোর করে মদ খাওয়া ছিল সে টু শব্দটি করেনি, ফিস ফিস করে কথা বলছিল। আমি মুখ দেখতে পাইনি বর্দি। আর তুই ডিপোতে যখন ওদেরকে দেখেছিস তার মানে ওরাই খাইয়েছে। মধু তো তোমাকে সেই কথাই বলেছে। হ্যাঁ, তার ঠিক কিছুক্ষণ আগে গিনি আমাকে ফোন করে বলেছিল যে অতনু আমার সঙ্গে দেখা করতে চায়। হে গিনি, তুই কি করে জানলি অতনু রনিতের সঙ্গে দেখা করতে চাই? তার মানে তুই ওই ইকো পার্কের নাম করে ওই অতনুর সঙ্গে দেখা করতে গেছিলি নাকি? না না না, আমি কেন অতনুর সাথে দেখা করতে যাব? গিনি, তুই কিন্তু বুঝতে পারছিস না, ওরা আমাদের সাংঘাতিক ফাঁসান ফাঁসিয়েছে। আমাদের সামনে কি বিপদ অপেক্ষা করছে আমরা কিন্তু কেউ জানি না সেটা। আর আমার নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য এই মুহূর্তে আমার হাতে কিন্তু কোনো প্রমাণ নেই। সেদিন রাতে ঠিক কি কি ঘটেছিল সেটা বলো গিনি। বাড়িতে বকা খাওয়ার ভয় নিজের দিদিকে ডুবিয়ে দিও না। আমাদের বলো, আমরা কেউ তোমাকে বকবো না, কিন্তু আমাদের এক্স্যাক্টলি বলো সেদিন রাতে ঠিক কি হয়েছিল। অতনুর সাথে কি তোমার দেখা হয়েছিল? অতনু কি রনিতকে ডাকতে বলেছিল? তুমি ডাকোনি, তাই অন্য পথ না পেয়ে অতনু রূপাইকে ফাঁসানোর জন্য রনিতকে কিডন্যাপ করেছিল। আমি এসব কিছু জানি না, আমি কেন অতনুর সাথে দেখা করতে যাব? ও তো জাস্ট আমাকে মেসেজ করেছিল। আমি সত্যিটা বললে দিদি আমায় মেরে শেষ করে দেবে, আমি জানি।
গিনি বল। রূপাই, কে? শিবুদা না? দরজাটা খোলা ছিল তাই চলে এলাম। তোকে ইউনিয়ন অফিসে ডাকছে। কেন? ওখানে কি হচ্ছে? তোকে নিয়ে মিটিং বসেছে, তাড়াতাড়ি চল। ভালো চাস তো চল, না হলে তোকে বাদ দিয়েই ওরা ডিসিশন নিয়ে নেবে। কি ডিসিশন নেবে? রুবাই কি বলছেন উনি?